দেশের জনগণ শেখ হাসিনার পতন এবং ভালো একটি সরকার দেখতে চেয়েছেন। এই অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করবেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনটা শেখ হাসিনা জাদুঘরে পাঠিয়ে দিয়েছিল। এই জাদুঘর থেকে বের করে আবার অবাধ সুষ্ঠু নির্বাচন করতে হবে। সেই বিশ্বাসটা ডক্টর ইউনূস সাহেবের কাছে রেখেছেন সাধারণ জনগণ। তিনি এই কাজটি করবেন কারণ তিনি আন্তর্জাতিক সম্মানপ্রাপ্ত মানুষ। শনিবার সকালে নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে স্বাধীনতা, সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র এবং জিয়াউর রহমান শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের জনগণ শেখ হাসিনার পতন দেখতে চেয়েছে এবং ভালো একটি সরকার দেখতে চেয়েছে। আর বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করবে। কারণ এই অবাধ সুষ্ঠু নির্বাচনটা একেবারে জাদুঘরে পাঠিয়ে দিয়েছিল শেখ হাসিনা। সুতরাং এই জাদুঘর থেকে আবার জীবন্ত অবাধ সুষ্ঠু নির্বাচনটা করতে হবে। সেই বিশ্বাস তো ডক্টর ইউনূস সাহেবের কাছে জনগণ দিয়েছে, রেখেছে সেই বিশ্বাস রেখে তিনি এই কাজটি করবে। তিনি একজন গুণী মানুষ, তিনি আন্তর্জাতিক সম্মান করবেন। কিন্তু যদি বৈপরীত্য থাকে, যদি দোদুল্যমানতা থাকে, পেন্ডুলামের মতো দুলতে থাকে, যে ডিসেম্বর না জুন, ডিসেম্বর না মার্চ, তাহলে এইটা একটা পলিটিক্যাল একটা কি বলে ডিটারমিনেশন, একটি সরকারের তার যে দৃঢ় সংকল্প এবং অঙ্গীকার, যেটার উপর জনগণের আস্থা বাড়ে, সেইটা অনেকটা দুর্বল হয়ে যায়। এটা কখনোই কারোর জন্য কাম্য হতে পারে না।